নমস্কার সবাইকে আরেকটা নতুন দিনের ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। একটা জাস্ট নতুন প্ল্যানের সাথে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছো কিছু না কিছু হতে চলেছে। কি হতে চলেছে সেটা জানি না, কবে হতে চলেছে সেটা আমি জানি। তাই জন্য এই জানলা দিয়ে রুমের ওই দিকটাতে দেখতে পারো, যদি দেখো তো ভালো করে বোঝা যাবে কি অবস্থা। এখন হচ্ছে ব্যাগ গোছানো, কয়েকটা জিনিস কিনেছি যেগুলো ইউজ করে দেখবো, যদি ঠিক হয় তবে বলবো কি তোমরাও কিনতে পারো। বাট কি কি কিনেছি সেটা অবশ্যই দেখাবো। প্ল্যান একটা ছিল, কোথায় যাব এখন জানি না, বাট আগে একটা প্ল্যান ছিল যেটা রিমি করে রেখেছিল, বাট ডিউ টু সাম রিজন সেই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে। প্ল্যান ক্যান্সেল হয়েছে, যাওয়ার দিনটা তো ক্যান্সেল হয়নি, লাইক যাবো যে সেটার জন্য তারা স্পেসিফিক সবাইকে বলে রাখেন, ছুটি নেওয়া এসব করে রেখেছিলাম। তো আমরা ওরকমই মানুষ যে হঠাৎ করে অন্য প্ল্যানও বানিয়ে নিতে পারি। তো সেই প্ল্যানটাই আগের দিন রাত্রে বানিয়ে এই জন্যই আজকে আমি মনে হয় কালকে বেরিয়ে যাবো বা পরশু, তো আজকের মধ্যে গোছানো হচ্ছে না, হয়তো অনেক আগে থেকে প্রিপেয়ার থাকি। অ্যান্ড ফটাফট অনেক কিছু অর্ডারও দিয়েছি যেগুলো চলে এসছে। তার মধ্যে লাস্ট ট্রিপের সময় আমার হাতের গ্লাভস গেছিল পড়ে হাইওয়েতে, তো সেটা তারপরে আর কেনা হয়নি। তো আমি ভাবছি আজকে গিয়ে ফটাফট এটা কিনেও আনবো। অ্যান্ড ফগ লাইটের তোমরা দেখেছো ক্ল্যাম্পটাও ভেঙে গেছে, ওটাও ঠিক করা আছে। মানে অনেক কিছু আছে যেগুলো করতে হবে তবে যেতে পারবো। বাট বাইক ঠিক আছে। সো তোমরা গেস করো আমি কোথায় যাচ্ছি এই কয়েকদিনের ছুটিতে। সো চলো রেডি হই, ফটাফট ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিই, দেন বেরোবো। যাবো, এখন ঘড়ি কাটা বাজে আই থিঙ্ক 10:30 কি 11টা। এখন বাজে 10টা 57। এখন বেরোবো, বেরিয়ে যাব। প্রথমে বাইকের ক্ল্যাম্পটা যদি পেয়ে যাই খুবই ভালো হয়, আর নয়তো কিছু করার নেই, যেটা আছে ওটা নিয়ে যেতে হবে। আর হাতের গ্লাভসটা যদি পেয়ে যাই তো কিনবো। ব্যাগটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো। তো এইবারে যে খরচাগুলো বেশি হয়েছে যেগুলোর পিছনে, সেগুলো হচ্ছে এরকম কিছু জিনিস যেগুলো আমার আগে দিয়ে প্ল্যান ছিল কেনার। তো কিনতে কিনতে কাজেই লেগে যাবে, তো ইউজ যখন হবে তখন দেখিয়ে দেবো। দিস ইজ আ ট্যাঙ্ক ব্যাগ ফর বাইকের উপরে রাখার জন্য। একদম যে নিডেড জিনিসগুলো হয় যেগুলো একদম ইনস্ট্যান্ট কাজে লাগে, যেমন হয়ে গেল ওয়ালেট, হয়ে গেল ওর কিছু জিনিস ওয়াইপস বগেরা, এই আমার মাইক, ইয়ারফোন, এইসব জিনিসগুলোর জন্য এটা পারফেক্ট। তো এটার মধ্যে তো লাস্ট আমি নিয়ে গেছিলাম ওদেরই বাড়িতে, তখন আমি দেখেছিলাম এটার মধ্যে ম্যাগনেট আছে, যেটা দিয়ে ম্যাগনেট দিয়ে ট্যাঙ্কে আটকে যাবে। প্লাস এটার মধ্যে রয়েছে একটা রেন কভার। আর যেহেতু আমার অ্যান্ড্রয়েড ফোনটা খারাপ হয়ে গেছে, ম্যাপ আমি তো ফোনটা লাগাবো না, মানে আইফোনটা গাড়িতে লাগাবো না, বুলেট প্রচন্ড ভাইব্রেট হয়, এই ফোনটাও ভাইব্রেট হবে, সেন্সারটা যাবে গায়েব হয়ে। তো এটার উপরে মধ্যা জিনিস এই জায়গাটা রাখার জন্য কেনা, যে এখানটা যদি থাকে তো কখনো যদি ম্যাপের নিডেড হয়, তো এখান থেকে ওই ম্যাপ দেখে নিতে পারবো। তারপরে এটা যদি স্টোরেজ দেখো, শো ইউ দ্য স্টোরেজ। এটা স্টোরেজ মোটামুটি ভিতরে প্রচুর রয়েছে। ভিতরে একটা দুটো স্ট্র্যাপ দিয়েছে, আমি এখানে একটা রেখেছি। এটা আমি পিঠেও ক্যারি করতে পারবো। ফর সাপোজ ধরো হাইওয়েতে কোথাও দাঁড়ালাম, দাঁড়িয়ে খেতে পেতে যাবো, তো এই ব্যাগটা যে কেউ তুলে নিয়ে চলে যেতে পারে। সো এটা দিয়েছে কি যাতে তুমি পিঠে নিয়ে ইজিলি ক্যারি করতে পারো। এরকম দুটো আছে স্কুল ব্যাগের মতো নেওয়ার জন্য, আমি একটা নিয়েছি। প্লাস নিচে একটা জায়গা রয়েছে, যে নিচে যে জায়গাটা দিয়েছে এটা দিয়েছে, এর নিচে একটা প্যাডও আছে। তো আমি ভেবেছি এর নিচে রেখে দেবো হচ্ছে ডকুমেন্ট, লাইক বাইকের কাগজপত্র বা আমাদের যে কাগজপত্রগুলো থাকবে, তাই না, এর মধ্যে ইজিলি রাখা যাবে। প্লাস এটা টাচও করা যায়। এর ওপর দিয়ে আবার ফোন টাচও করা যায়, তো খুব ইজি ব্যাপারটা ক্যারি করা। দাম নিয়েছিল 2000 টাকা। তো এখানে 2000 টাকা চলে গেছে। যদি কারোর লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে, আমি এটা লিঙ্ক দিয়ে দেবো তোমার কমেন্ট বক্সেই। এটা অবভিয়াসলি এটা সবার জন্য তো আর ইউজফুল হবে না, যারা বাইক ফাইকে রাইড করে তাদের জন্য ইউজ হবে। আর ইভেন সবার যারা বাইক আবার ছোটখাটো জায়গাতেও এদিক ওদিক ডেলি প্যাসেঞ্জারি করে বাইকের সাথে, তারাও এগুলো ইউজ করতে হ্যাঁ, পারে। আর তার থেকে বড় হচ্ছে এই যে ম্যাগনেটটা দেওয়া, এটার মধ্যে স্ট্র্যাপটা দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে বাঁধার জন্য, মানে পিঠের সাথে, বাইকের সাথে নয়। সো এই যে ম্যাগনেটটা আছে, কারোর বাইক, সবার বাইক তো আর বুলেটের মতো লোহার হয় না বা মেটালের হয় না। এখন তো কার্বন বডি বেরিয়ে গেছে, প্লাস প্লাস্টিক বডি বেরিয়ে গেছে, তো ওইগুলোতে মেটাল লাগবে না। তো এরকম অনেক রকম আছে যেটাতে স্ট্র্যাপ দিয়েও বাঁধা যায়, তো সেটা দেখে কিনতে হবে। ও এইটা আরেকটা কিনেছে, এইটা আবার ও কিনেছে only 200 rupees 200 রুপিস। না সরি 350। মানে খুললে ইটস লাইক দিস, এটা হ্যাং করে যাবে, এখানে সব জায়গা আছে মানে আমি নেওয়ার হোটেলে মতো। গিয়ে ওখানে এটা বা ওয়াশরুমে বা Yes. মিররের ড্রেসিং এর সামনে আমি এটা ঝুলিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো এটা এখনো পর্যন্ত একবারও ইউজ হয়নি। তো এটা এখনো ভরবে, আমি ব্যাগে ঢোকাবো এন্ড গিয়ে এটা বলবো এটা ঠিকঠাক জিনিস কিনা। একটা যদি বেরোনোর থাকে আর তার সাথে যদি এই প্ল্যানটা হঠাৎ করে হয়, প্রচুর মেস আপ হয় তার মাঝখানে, জাস্ট লাইক টুডে।
আজকে অনেক কিছু কাজ আছে, তার মাঝখানে ডেইলি লাইফের যে কাজগুলো সেগুলো করতে হবে। কিছুর মাঝখানে এগুলো করা প্রচণ্ড একটা হেক্টিক ব্যাপার। তার মাঝখানে সব কিছু করেছি, শুধু খাওয়া দাওয়াটাই দাঁড়াদার হয়ে গেছে। তার মধ্যে বাইকের ওই দু একটা জিনিস দেখাতে হবে, দেখিয়ে মোটামুটি ব্যাগ ওদিকে গুছিয়ে নিয়েছি, এদিকে করেছি খাবার গুছিয়েছি। এই খাবারটা গিয়ে খাবো অফিসে। সো লাঞ্চের মধ্যে প্যাক করে নিয়েছি, ওটা ওখানে গিয়েই খেয়ে নেবো। এখন ফ্রেশ হয়ে গেছে, তো আপাতত এটাই প্ল্যান আছে, সেই প্ল্যান হিসাবে এগোচ্ছি। এখন জানি না ওখানে গিয়ে সব কিছু পাবো কিনা, যদি না পাই তাহলে সেগুলো ছাড়াই আমাকে যেতে হবে। এটা হেলমেট কিনে দিবি? ভিড় আজকে প্রচুর। ওটাই হয়ে গেলে তো খুবই ভালো। লাগবে এটা গ্লাভস কিনবি না এটা 1600 টাকা দিয়ে একটা গ্লাভস কিনলাম, 4000 টাকা গ্লাভ হারিয়ে হাফ দাম। ঠিক আছে, এরপর দিয়ে বেঁধে রাখবো ভালো করে যাতে হাত দিয়ে পড়ে না যায়। চলে আয়, আমি ফেলেছিলাম তো আমি অনেক দিনের খুব চাপ। এই মালটা ফেলেছে। তা আমি কি করবো, পেছনে অত কিছু নাই। জাস্ট ফর ইনফরমেশন, এই 8 কেজির যে লাইট আছে, এটা যে ক্ল্যাম্পটা আছে, এই ক্ল্যাম্পটা যদি ভেঙে যায় তোমাকে আলাদা করে তৈরি করতে হবে বা এটাকে ঝালাই করতে হবে তুমি যদি চাও, কিন্তু এটাকে তুমি কিনতে পারবে না। মানে এই ক্ল্যাম্পটা আফটার মার্কেট পাওয়া যায় না, এই কেজি নিজেও সেল করে না, তোমাকে নিজে থেকে বানাতে হবে। এখন পুরো বোরিং ফিল করছে, আর এখান দিয়ে তাইটারি ওখানে আমার বাইক দাঁড়িয়ে আছে, ওকে দেখি। বাড়ি যাওয়ার আগে কয়েকটা কথা বলে দিয়ে যাই। কাজ বাজ শেষ হয়ে গেছে, রাত হয়ে গেছে, পুরো এনার্জি শেষ, মানে এনার্জি আর নেই একদমই। আপাতত গিয়ে আমাকে গাড়িটাকে পুছতে হবে, গাড়ি পোছা বাকি আছে, গাড়ি পুছে ব্যাগ ফ্যাগ সেট তো পরে করে নেবো। সকালবেলা যদি বেরোই তার জন্য একটা টিফিন বানানোর একটা চিন্তা ভাবনা রয়েছে, সেটা দেখি কী হয়, সেটা বলতে পারবে। যাই হোক, আর আমি ভেবেছিলাম চিপস কিনবো, সানিদা চিপস গিফট করেছে, থ্যাংক ইউ। সবাই আমাদেরকে এখন গিফট করছে ঘুরতে যাওয়ার আগে, থ্যাংক ইউ। যাওয়ার সময় পেট্রোল ভরে নেবো, বলছে যদি বন্ধ থাকে পরে পেট্রোল না ভরতে পারিস, এখন পেট্রোলটা ভরে নে, সেটাও করে নেবো। সব জায়গায় পেট্রোল ভরা ঠিক না। রাইট, সব জায়গায় পেট্রোল ভরাটা ঠিক না। চলো বাড়ি দিকে এগোই। ওকে, স্টেশন। গাড়ি অলরেডি রিজার্ভের দিকেই আছে, লাইট মারছে, ব্লিঙ্ক করছে লাইট। হ্যাঁ 134.8 হ্যাঁ 134.8 11:39 এখন বাজে। এখন আমি খেয়ে দিয়ে এসেছি নিচে গাড়ি পুছতে, আর হচ্ছে আমার পার্টনার আমাকে হেল্প করছে। এখন আমি এই গাড়িটা ক্লিন, বিশাল একটা নোংরা পড়েছে, মাথা খারাপ হয়ে যাবে দেখে। ধুলোটা দেখো জাস্ট, শিট। গাড়ি পুছবো, আর এখানে এনেছি চেন লিউটা করবো। আর এটা ছিল আমার কাছে পালিশ মতো, তো দেখি হালকা হালকা দিয়ে ওপর দিয়ে করে দেবো। Yeah. Hello. হ্যালো, অসাধারণ। একটু গাড়ি দেখতে ভালো না হলে ভালো লাগে না, মনটা কেমন। ফর দ্য ডে, আর কোনো কাজ নেই। মোটামুটি 12টা বাজে, কটা বাজে, 12টাতে বেজেই গেছে হয়তো। যাই হোক, আজকে ভিডিওটা বড় করছি না। অলরাইট গাইজ, আর কথা এগোচ্ছি না, বাজে এখন 12:05। সো একটু যদি চোখ রেস্ট না নেয় তাহলে আর এগোতে পারবো না।
অ্যারাউন্ড আমার চিন্তা ভাবনা আছে একটু ভোর রাতের দিকে বেরোতে, লাইক 3টে, রিমি বলছে 3টে 3:30-এর মধ্যে বেরিয়ে যাবে, তাহলে অনেকটা রাস্তা কভার করে নিতে পারবো ভোর ভোরে। আর মাঝরাত্রেও বেরোতে পারতাম, বাট সেটার পিছনে একটা কারণ আছে, যেহেতু আজকে পুরো দিন কাজ করেছি। এ ভাই তুই কী করছিস? খুঁজছিলাম। ওকে দেখো ঘুরতে যাচ্ছে হলো এখানে, এখানে খুচরো কালেক্ট করছে ভাই, ওর মধ্যে সব সেট করছে খুচরোগুলোকে। গুড, ভেরি গুড। সো ওকে ছেড়ে দাও, ওকে ওকে ওর কাজ করতে দাও, ওকে এবারে সব ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, এইসব ডিপার্টমেন্ট। তো যাই যেটা বলছিলাম, 3 ঘন্টা একটু ঘুমিয়ে নিয়ে একটা ন্যাপ নিয়ে নিই, তারপরে বেরিয়ে যাবো। সো এটাই প্ল্যান। সো আজকে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করবে, যদি পারো এটা কমেন্ট করে অবশ্যই আমাকে সাপোর্ট করো। যারা নতুন এসছে চ্যানেলে তারা জাস্ট নিচের বাঁদিকে রয়েছে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। দেখা হচ্ছে পরের পর্বের সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওর অপেক্ষা থেকো। বাই বাই, গুড নাইট।